আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে থাকা কাউন্ট, কাউন্টার, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফস ফর্মুলাগুলোর ব্যবহার। তো বেসিক্যালি যখন আমাদেরকে বলা হয় যে আমার এখানে কিছু ডাটা রেকর্ড আছে, এখানে কতগুলো ডাটা রেকর্ড আছে, সেই রেকর্ডগুলো আমাকে বের করতে বা গণনা করতে, তখন কিন্তু আমরা এই কাউন্ট, কাউন্টার, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফস এই ফর্মুলাগুলো কিন্তু ব্যবহার করে আমরা খুব সহজে বের করতে পারি যে আমার এখানে কতগুলো ডাটা আছে। তো চলুন আমরা কাউন্ট, কাউন্টার, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফস ফর্মুলাগুলোর ইমপ্লিমেন্টেশন এবং এর ব্যাখ্যা জেনে নিই। তো সর্বপ্রথম আমরা কাউন্ট ফর্মুলার ব্যবহার দেখব। কাউন্ট ফর্মুলা সাধারণত নাম্বার টাইপের ডাটাগুলো নিয়ে কাজ করে। তো কাউন্ট ফর্মুলা বের করতে হলে সর্বপ্রথম আমার সেলটাকে অ্যাক্টিভ করে আমি চলে যাব ফর্মুলা বারে। তারপর যে কোনো ফর্মুলা লিখতে হলে আমার ইকুয়াল সাইন দিতে হয়। আমি কিবোর্ড থেকে কাউন্ট ফর্মুলা লিখে ট্যাব প্রেস করব এবং এখানে আর্গুমেন্ট হিসেবে পুরো টেবিলের রেঞ্জটাকে আমি দিয়ে দিব। তারপর আমি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। তাহলে আমার এখানে যত প্রকার নাম্বার যে ডাটাগুলো আছে, এই নাম্বার টাইপের ডাটাগুলো সে সবগুলো কাউন্ট করে কতগুলো আছে সেগুলো কিন্তু আমার একটা রেজাল্ট দিয়ে দেখাচ্ছে যে আমার এখানে টোটাল এই নাম্বার টাইপের ডাটাগুলো আছে, এটা টোটাল 87টার মতো ডাটা আছে। তারপরে আমরা বের করবো কাউন্টার ফর্মুলার ইমপ্লিমেন্টেশন করব। তো কাউন্টটা কি করে, আমার নাম্বার হোক, টেক্সট হোক, ডেট টাইপ হোক, যে কোনো টাইপেরই হোক না কেন ডাটা, সেগুলো সব সে মানে কাউন্ট করবে। শুধুমাত্র কোনো সেল যদি খালি থাকে বা কোনো ডাটা না থাকে, সেই সেলগুলো কিন্তু কাউন্টার ফর্মুলা কাউন্ট করবে না। তো তার জন্য সর্বপ্রথম আমার সেলটাকে অ্যাক্টিভ করতে হবে। আমি চলে যাব ফর্মুলা বারে, তারপরে আমি কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করে আমি লিখব কাউন্ট, COUNTA, কাউন্টটা, দেন ট্যাব প্রেস করব। কাউন্টটাও কিন্তু আমার আর্গুমেন্ট হিসেবে পুরো রেঞ্জ, টেবিল রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিব। তারপর আমি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। তো আমার এখানে টোটাল 127টার মতো ডাটা আছে, এখানে আমি খুব সহজে বের করতে পারতেছি। তারপর আমি কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে আমার এখানে যত প্রকার রেকর্ড মানে সেল আছে, যেই সেলগুলোতে আমার কোনো ডাটা নাই বা রেকর্ড নাই, সেই সেলগুলো সে কাউন্ট করবে। আর যে সেলগুলোতে ডাটা বা রেকর্ড আছে, এই সেলগুলো কিন্তু আমার কাউন্ট করবে না। তো কাউন্ট ব্ল্যাঙ্কের জন্য সর্বপ্রথম আমার সেলটাকে সিলেক্ট করে ফর্মুলা বারে গিয়ে আমি লিখবো ইকুয়াল প্রেস করে আমি লিখবো কাউন্ট ব্ল্যাঙ্ক, তারপর কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। কাউন্ট ব্ল্যাঙ্কও কিন্তু আর্গুমেন্ট হিসেবে পুরো টেবিলের রেঞ্জটাকে আমি বসাই দেব। তারপর আমি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। তো আমরা দেখতে পাচ্ছি কাউন্ট ব্ল্যাঙ্ক এখানে 5 দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমার এখানে টোটাল 5টা সেলে ডাটা নাই। যে এই যে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5, এই 5টা সেলের ডাটা নেই। সাপোজ আমি যদি এখানে কিছু লিখি, সে এখান থেকে কিন্তু আমার কমে আসবে এবং এই কাউন্টার, এই টেবিলে যে সেলটা, এখানে কিন্তু আমার ডাটাটা বেড়ে যাবে। তারপর কাউন্ট মানে হচ্ছে গণনা করা, এবং ইফ মানে হচ্ছে কন্ডিশন, মানে যদি মানে হচ্ছে কন্ডিশন। যখন আমরা সিঙ্গেল কন্ডিশন বেসড কোনো কিছু গণনা করতে চাবো, তখন কিন্তু আমাদের এই কাউন্ট ইফ ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তো তার জন্য আমরা চলে যাচ্ছি, সেলটাকে অ্যাক্টিভ করব এবং ফর্মুলা বারে চলে যাব। এখন আমি দেখতে চাচ্ছি যে আমার এখানে যে আইটেম আছে, যে আমার এখানে র্যাম কয়টা আছে সেটা দেখব। তাহলে আমার কন্ডিশন হচ্ছে আমার কয়টা র্যাম হচ্ছে আমার কন্ডিশন, এবং কয়টা আছে এটা হচ্ছে আমার গণনা করা। তো এখানে আমার ফর্মুলা বারে আমি লিখব কাউন্ট ইফ, কিবোর্ড থেকে ট্যাপ করব। তারপর কাউন্ট ইফ কিন্তু দুইটা আর্গুমেন্ট নেয়, একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া। রেঞ্জটা হচ্ছে আমার পুরো টেবিল, আমি পুরো আইটেমটাকে সিলেক্ট করে দিব। তারপর এই রেঞ্জে আমার কোন ক্রাইটেরিয়াটা যাচ্ছি, আমি যাচ্ছি র্যাম, তো আমি এটা লিখব। আমরা জানি যে টেক্সট টাইপের ডাটা যখন লিখব তখন কিন্তু আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখব, আর নাম্বার টাইপ হলে কিন্তু ডাবল কোটেশনের দরকার নাই। তারপরে আমি লেখার পরে আমি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে টোটাল 1টা, তারপরে হচ্ছে 2টা, 3 4 5 6টা র্যাম আছে। তো সে কাউন্ট করে নিয়ে আসতেছে আমার পুরো আইটেমের মধ্যে কয়টা র্যাম আছে, 6টা র্যাম, সেই 6 দেখাচ্ছে। এভাবে কিন্তু আপনারা বের করতে পারতেছেন কয়টা সিডি আছে, কয়টা মনিটর আছে, কয়টা ডিভিডি আছে। আমরা খুব সহজে কাউন্ট ইফ দিয়ে আমরা কিন্তু আলাদা আলাদা মাল্টিপল আইটেমগুলো থেকে আলাদা আলাদা করে বের করে নিয়ে আসতে পারতেছি। তারপর
কাউন্ট ইফস হচ্ছে প্লুরাল, মানে একের অধিক যখন কন্ডিশন বেসড গণনা করা হবে তখন কিন্তু আমরা কাউন্ট ইফস ব্যবহার করব। যেমন আমরা যদি এখানে দেখতে চাই যে আমার এখানে র্যাম কিংস্টন কোম্পানির কয়টা আছে, এখানে কিন্তু আমার কন্ডিশন একের অধিক, মানে একের অধিক বলতে 1, 2 বা ততোধিক। তো এখানে আমার কন্ডিশন দুইটা, একটা হচ্ছে আমি বের করতে চাচ্ছি র্যাম, কয়টা র্যাম আছে, তারপর আমি বের করতে চাচ্ছি যে আমার কোম্পানি কিংস্টন হতে হবে। তাহলে আমি এখানে চলে যাব, তারপর আমি লিখবো হচ্ছে ফর্মুলা বারে ইকুয়াল প্রেস করব, যে কোনো ফর্মুলা লিখতে হলে আমি লিখবো কাউন্ট ইফস দিয়ে কিবোর্ডের ট্যাব প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি কাউন্ট ইফস ফর্মুলা কিন্তু মাল্টিপল আর্গুমেন্ট নেয়। প্রথম হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমি প্রথম যে ক্রাইটেরিয়া রেঞ্জটা ধরবো সেই ক্রাইটেরিয়াই কিন্তু দিব। তো আমি সর্বপ্রথম আইটেমটাকে সিলেক্ট করতেছি, আপনারা যদি চান কোম্পানিটাকে আগে সিলেক্ট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। তারপরে আমি কমা দিয়ে সেপারেট করব, প্রত্যেকটা আর্গুমেন্ট মাল্টিপল আর্গুমেন্ট থাকলে সেটা কিন্তু কমা দিয়ে সেপারেট করতে হবে। তারপর আমি যে রেঞ্জটা ধরছি সেই রেঞ্জে আমার কোন ক্রাইটেরিয়া দেখতে চাচ্ছি, আমি র্যাম দেখতে চাচ্ছি, আমি ডাবল কোটেশনের ভিতরে র্যাম লিখলাম, তারপর কমা দিয়ে সেপারেট করলাম। তারপর আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তারপর আমি সেকেন্ড ক্রাইটেরিয়াটা সিলেক্ট করব। সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার কোম্পানি, তারপরে আমি কমা দিয়ে সেপারেট করে আমি যে রেঞ্জটা ধরেছি সেই রেঞ্জের আমি কি দেখতে চাচ্ছি, কিংস্টন। তাহলে আমি ডাবল কোটেশনের ভিতরে আমি লিখব KINGS কিংস্টন, তারপর ডাবল কোটেশন শেষ করব, তারপর আমি ফার্স্ট ব্রেকে শেষ করে আমি এন্টার কি প্রেস করব। যেহেতু আমার এখানে 0 দেখাচ্ছে, যার মানে হচ্ছে আমার এখানে বানানটা ভুল আছে। তো আমি এটাকে কপি করলাম, এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, তারপর আমি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম। এই যে আমি দেখতেছি আমার এখানে 2টা র্যাম আছে কিংস্টন কোম্পানির। তো আমরা খুব সহজে এভাবে কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফস ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা আমাদের রেকর্ডগুলোকে খুব সহজে গণনা করতে পারি। ধন্যবাদ।